পারমাণবিক চুক্তিতে লাথি মারছে ইরান। স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের। শুরু হচ্ছে মহাযুদ্ধ। আসসালামু আলাইকুম। বিশ্ব কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে কিনারায় দাঁড়িয়ে? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে আল জাজিরা যে খবর দিচ্ছে তার শোরগোল ফেলে দিয়েছে সারা বিশ্বে। একদিকে আমেরিকা ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা আর বিশাল সব স্টিল কারখানায় একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে, আর অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে তারা আর কোনো আন্তর্জাতিক পরমাণু চুক্তির তোয়াক্কা করবে না। কিন্তু সবচাইতে ভয়াবহ তথ্যটি দিয়েছে পেন্টাগন। তারা এখন ইরানের সরাসরি গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই কি তবে শুরু হবে ইতিহাসের সবচাইতে রক্তক্ষয়ী সংঘাত? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আল জাজিরার সেই দুটি বিস্ফোরক নিউজ বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামীর পৃথিবী হয়তো আর আগের মতো থাকবে না। প্রথম নিউজটি আমাদের জানাচ্ছে ইরানের পার্লামেন্টে এখন এনপিটি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। কেন এই সিদ্ধান্ত? কারণ আমেরিকা আর ইসরায়েল ইরানের ইয়াজাত এবং ইস্পাহানের মতো স্পর্শকাতর এলাকায় সরাসরি আঘাত হেনেছে। এমনকি ইরানের ইস্পাত কারখানাগুলোতেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। ইরানের হার্ডলাইনার বা কট্টরপন্থী নেতারা বলছেন পরিদর্শন মানেই গোয়েন্দাগিরি। তারা এখন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণকে সরাসরি যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ইরান এখন আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরমাণু বোমা তৈরির পথে হাঁটছে, যা ইসরায়েলের জন্য এক অস্তিত্বের সংকট। দ্বিতীয় নিউজটি আরও বেশি রোমহর্ষক। পেন্টাগন এখন কয়েক সপ্তাহের জন্য ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে। আল জাজিরা ও ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী মার্কিন ৮২তম এয়ারবর্ন ডিভিশন আর হাজার হাজার মেরিন সেনা এখন পারস্য উপসাগরের দিকে এগোচ্ছে। তাদের লক্ষ্য কেবল আকাশপথে হামলা নয়, বরং ইরানের ভেতরে ঢুকে তেল রপ্তানি কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো দখল করা। যদিও হোয়াইট হাউস বলছে ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, কিন্তু পেন্টাগনের এই তৎপরতা বলছে যুদ্ধের ড্রাম এখন অনেক জোরে বাজছে। এটা কি কেবলই চাপ তৈরির কৌশল, নাকি সরাসরি যুদ্ধের মহড়া? এই যুদ্ধের প্রভাব এখন কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নেই। তেলের দাম ইতোমধ্যে প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে গেছে। পারস্য উপসাগরে আটকে আছে হাজার হাজার জাহাজ। ইরান এখন সমুদ্রপথকে চেকপোস্ট বানিয়ে ফেলেছে, যেখানে পার হওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার মাশুল গুনতে হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আর দ্রব্যমূল্য আকাশচুম্বী হওয়ার পথে। আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা ওই অঞ্চলে আছেন, তাদের জীবন এখন চরম ঝুঁকির মুখে। আমেরিকা, ইসরায়েল আর ইরানের এই ইগো বা অহংকারের লড়াইয়ে বলি হতে যাচ্ছে সাধারণ মানুষ। রাশিয়ার ড্রোন প্রযুক্তি আর ইরানের মিসাইল সব মিলিয়ে এক ভয়াবহ মরণ খেলা শুরু হতে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় আমেরিকা কি সত্যিই ইরানে সরাসরি ঢুকে পড়বে, নাকি ইরান পরমাণু বোমার ভয় দেখিয়ে আমেরিকাকে ঠেকিয়ে দেবে? এই যুদ্ধে কার জয় হবে? আপনার মতামত কমেন্টে জানান। বিশ্ব ধ্বংসের এই পাগলামি রুখতে এবং মানুষের সচেতনতা বাড়াতে ভিডিওটি শেয়ার করুন। যুদ্ধের প্রতিটি ইনসাইড আপডেট এবং আন্তর্জাতিক রাজনীতির গোপন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।